এই ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনটা ছিল পরীক্ষাময়, জীবনে অনেকগুলি পরীক্ষা, এর মধ্যে 5টা পরীক্ষা উল্লেখযোগ্য। 5টা পরীক্ষা উল্লেখযোগ্য। প্রথম পরীক্ষাই হলো যে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, বড় পরীক্ষা। আগুনে নিক্ষেপ করা হয়েছে যে তিনি কি ঈমানের উপর অটল থাকেন কি না থাকেন। তিনি অটল ছিলেন, ঠিক কিনা বলেন? তাকে দ্বিতীয় পরীক্ষা কি? দ্বিতীয় পরীক্ষা হলো তাকে বলা হয়েছে তোমার সদ্যজাত শিশু এবং শিশুর মাকে, যেখানে লোকালয় নাই, কিছু নাই, এরকম একটা বড় প্রান্তরে ছেড়ে দিয়ে রেখে দিয়ে চলে আসুন। দ্বিতীয় পরীক্ষা। এই পরীক্ষা তিনি পাস করেছেন, ঠিক কিনা বলেন? তৃতীয় পরীক্ষা হলো এই শিশু বড় হওয়ার পর শিশুকে এখন তুমি কুরবানি করো। এই পরীক্ষায় তিনি পাস করেছেন, বলেন সুবহানাল্লাহ। পাস করেন নাই? চতুর্থ পরীক্ষা হলো, এটা অনেকে জানা নাই, 80 বছর বয়সে তিনি নিজের খতনা নিজের হাতে করেছেন। খতনার প্রচলন তখন ছিল না। আল্লাহ পাক বলছেন এটা আমার বিধান, তোমার তো খতনা হয় নাই, তুমি নিজের খতনা নিজের হাতে করো। 80 বছর বয়সে তিনি নিজের হাতে ধারালো পাথর দিয়ে নিজের খতনা করেছেন, বলেছে ভাব। 4টা পরীক্ষা পাইছেন, বড় বড় পরীক্ষা, যেটা মানব জাতির জীবনে অন্য কারো জীবনে নাই। এবং 5ম পরীক্ষা হলো তুমি তোমার সন্তানকে নিয়ে আমার ঘর নির্মাণ করো। এই ঘর তিনি তার সন্তানকে নিয়ে নির্মাণ করলেন। তারপর আল্লাহ বলেন এই ঘরকে তুমি পবিত্র করো, রুকুকারী, সিজদাকারী, তাওয়াফকারী এবং ইতিকাফকারীদের জন্য, বলেছে ভাব। অর্থাৎ নামাজি, ইতিকাফকারী এবং তাওয়াফকারীদের জন্য এই ঘরকে পবিত্র করো। পবিত্র করার পর বললেন এখন তুমি হজের জন্য মানুষকে আহ্বান করো, আযিন, তুমি আযান দাও, বলেছে সুবহানাল্লাহ। তিনি গোটা মানব জাতিকে হজে আসার জন্য, আল্লাহর ঘর জিয়ারত করার জন্য আযান দিলেন। এই আল্লাহর ঘর নির্মাণের পরীক্ষা তিনি পাস করলেন। এই 5টা বড় বড় পরীক্ষা তিনি অংশগ্রহণ করলেন এবং করলেন।